বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহ সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, সৃষ্টির শুরু থেকে মহান রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্যে মানুষকে আল্লাহর পথে উঠে দেওয়ার জন্যে যুগে যুগে অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক রাসূল এসে এক আল্লাহর প্রশংসা করেছেন এবং সে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে এবং সে আল্লাহর নির্দেশে কিভাবে পরিচালিত হওয়া যাবে সেই পথ মানুষকে শিক্ষা দিয়েছে। নবুয়ত পরবর্তী বেলায়েতের যুগে আউলিয়া কেরামগণ একই রাস্তা, একই পথ শিক্ষা দিয়ে থাকেন। সেটা হলো কিভাবে মানুষ আল্লাহকে পাবে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আমাদের সমাজে বর্তমান বিশ্বে যে শিক্ষা আছে, সেই শিক্ষা অধিকাংশই তাসাউফ স্বীকার করে না। আলেম উলামারা মাদ্রাসা থেকে পাশ করে নিজেকে নায়েবে রাসূল মনে করে এবং মসজিদের ইমামগণ নিজেকে নায়েবে রাসূল মনে করে। আমরা যদি দেখি কোনো নবী, কোনো রাসূল মাদ্রাসায় পড়ে নাই কিংবা কিতাবপত্র পড়ে নবী হয় নাই, রাসূল হয় নাই, তাহলে আমরা মাদ্রাসায় পড়ে কিভাবে নায়েবে রাসূল হব? আমাদের রাসূল রাহমাতাল লিল আলামিন, উনি তো জাগতিক বিদ্যায় ওনার আক্ষরিক কোনো জ্ঞান ছিল না, অর্থাৎ উনি আরবি লেখা পড়তে জানতেন না। অথচ তিনি ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং জ্ঞানী। তাহলে তিনি বিশেষ জ্ঞানী হইলেন কিভাবে? উনি তো কোনো কিতাব পড়ে নাই। এই বিশেষ জ্ঞানের অধিকারী কিভাবে হইলেন? উনি হেরা গুহায় 15 বছর মুরাকাবা করে, ধ্যান সাধনা করে নিজের ভিতর থেকে আল্লাহকে খুঁজে বের করেছিলেন। আল্লাহকে খুঁজে বের করে তিনি আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হন। ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। উনি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সিনার সাথে সিনা মেলে চেপে ধরলেন, ছেড়ে দিয়ে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়ুন। এবারও তিনি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বারও প্রশ্ন ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। এবারও তিনি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন পরপর 3 বার সিনার সাথে সিনা মিলে চেপে ধরে ছেড়ে যখন পড়তে বললেন, তৃতীয়বার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের পরে পড়তে শুরু করলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম। এখন প্রশ্ন হইল, আমরা মাদ্রাসায় পড়েছি, বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, জিবরাইল ফেরেশতা সিনার সাথে সিনা মিলে চেপে ধরে ছেড়ে দিয়েছিলেন। তাহলে যদি যিনি চেপে ধরেছিলেন উনি তো দেখেছেন একজন মানুষ, বলছেন জিবরাইল ফেরেশতা, তো যদি জিবরাইল ফেরেশতা রাসূলকে সিনার সাথে সিনা মিলে চেপে ধরে শিক্ষা দিয়ে থাকেন, তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের শিক্ষক নন কি? কি বলেন? শিক্ষক ছিলেন। কিন্তু আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখন এখানেই সমস্যার সৃষ্টি হয়েছে, দুইটা বিদ্যা একসাথে মিশানো কঠিন হয়ে পড়ছে। একটা হলো কিতাবের বিদ্যা, আর একটা হলো কলবের বিদ্যা। একটা হলো বাহ্যিক জগতের বিদ্যা, আর একটা রুহানি জগতের বিদ্যা, আত্মাময় জগতের বিদ্যা। দয়াময় আল্লাহ জিবরাইল যদি সিনার সাথে সিনা মিলে রাসূলকে তাওয়াজ্জু দিয়ে থাকেন, তাহলে আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে তামাম জাহান পয়দা। কথাটা ঠিক হয় না? জিবরাইল কার নূরে সৃষ্টি? নূরের সৃষ্টি হলে সে কি রাসূলকে তাওয়াজ্জু দিতে পারে? আর যদি দয়াময় আল্লাহ রাসূলকে শিক্ষা দেন, আল্লাহ আসলেন কোথা থেকে? ওই হেরা গুহার ভিতরে কোথা থেকে আসলেন? এবং ওই রূপ সামনে দাঁড়ানোর পরে রাসূলের কেন জ্বর এসে বললো, ভয়ে কাঁপতে শুরু করলেন? সাধনা করলে দেখা যাবে, আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নফসির মুকামে আমি বিরাজ করি, তোমরা কি দেখো না? দীর্ঘ 15 বছর ধ্যান সাধনা করতে করতে ওনার নফসির মুকাম থেকে যে সত্তা, তিনি বের হলেন, বের হয়ে আবার মিশা গেলেন, আবার বের হলেন, রাস্তাটা পরিষ্কার করলেন। তখন তিনি পড়তে শুরু করলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এমন হলে কেমন হয়? ব্যাখ্যাটা এমন হলে কি ঠিক হয়? তাহলে কি আর জিবরিলের সমস্যা আছে? সম্মানিত আশিক রাসূলেরা, প্রত্যেকটা জিনিসের জাহের বাতেন আছে, কোরআনের জাহের বাতেন আছে। সুতরাং জাহিরি একটা বিষয়, রুহানি আর একটা বিষয়। সমস্ত নবী, সমস্ত রাসূল রুহানি বিদ্যা শিক্ষা লাভ করে আল্লাহকে পেয়েছিলেন, কালবি জ্ঞান অর্জন করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। এমন কোনো নবী রাসূল নেই, এমন কোনো আল্লাহর ওলি বন্ধু নেই যিনি মুরাকাবা করেন নাই অথবা মুরাকাবা ছাড়া আল্লাহকে পেয়েছে। যারাই আল্লাহকে পেয়েছে তারা মুরাকাবার বিদ্যার দ্বারা আল্লাহকে পেয়েছে। মুরাকাবার বিদ্যা মানুষকে পাপ রাশি থেকে বাঁচায়, ষড়রূপুর বেড়াজাল থেকে বাঁচায়, দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচায় এবং মনটাকে আল্লাহর দিকে ঝুঁকায় দেয়। এই কারণে সুফি সাধকদের কাছে গেলে মুরাকাবা শিক্ষা দেয়। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা তালাশ করে দেখেন, কোনো সুফির দরবারে, কোনো ওলি আল্লাহর দরবারে মারামারি কাটাকাটি আছে কি? বোমবাজি আছে? তাহলে সুফিরা শিক্ষাই দেয় একজন মানুষ কিভাবে পাপ কর্ম থেকে নিজেকে হেফাজতে রাখবে এবং আল্লাহর নৈকট্য লাভ করবে। আমরা আল্লাহকে খুঁজেছি, প্রার্থনা করি,
আল্লাহর সামনে দুহাত তোলে, আল্লাহ 7 আসমানের উপরে। জিজ্ঞাসা করলে সবাই বলবে আল্লাহ 7 আসমানের উপরে। এবং কথায়ও বলি আল্লাহ একজন আছে, তিনি 7 আসমানের উপর থেকে আমাকে দেখতেছেন। তো এত দূরে আল্লাহরে নিয়ে লাভ কি? আল্লাহরে এত দূরে নিয়ে আপনার কোনো লাভ আছে? আল্লাহ বলতেছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। তাহলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন তোমার শাহরুগের চেয়ে আমি নিকটে। আল্লাহ বলে হে মানুষ, আমি তোমার কাছে, তোমার শাহরুগের চেয়ে নিকটে। আমরা 7 আসমানের উপরে আল্লাহকে নিয়ে কি পাইলাম? কি লাভ হলো আমাদের? লাভ এইটুকু হয়েছে, আমরা বিপদগামী হয়েছি। এই শিক্ষাটা আমরা পাইছি পাশ্চাত্য শিক্ষা থেকে। এরাই 200 বছর আমাদের প্রভুত্ব করে গেছে, শিক্ষা দিছে আল্লাহ 7 আসমানের উপরে। এই 7 আসমানের উপরে আল্লাহকে খুঁজতে গিয়া আর যোগাযোগ হচ্ছে না। কারণ আপনার ভিতরে আল্লাহ, এই বিশ্বাসটা যদি আপনি স্থির করতে পারেন, মনে প্রাণে বিশ্বাস করতে পারেন যে আমার মাঝে আল্লাহ আছে, আমি যা করি আল্লাহ দেখে, পাপ কিভাবে করবেন, অন্যায় কাজ কিভাবে করবেন? আল্লাহকে তো আপনার ভিতর থেকে বাইর করে দিচ্ছেন, 7 আসমানের উপরে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তো আপনার ভিতরে আছে, বাইর তো করতে পারেন নাই। আল্লাহ বের হয়ে গেলে আপনি যাবেন লাশ হইয়া। আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুঁকে দিলাম। তো আল্লাহর রুহু যদি আপনার ভিতরে ফুঁকে দেন, আমরা তাফসিরে লিখেছি রুহের বয়ানে, রুহের বয়ানে আমরা স্পষ্ট লিখেছি, সম্ভবত প্রথম খণ্ডে আল্লাহর রুহু আছে, রুহের বয়ানে আমরা লিখেছি আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুঁকে দিলাম। তাহলে রুহুটা কোথা থেকে আসছে? আবার দেহ থেকে বের হলে কোথায় যাবে? আল্লাহর কাছে যাবে। তাহলে এই যে রুহু আপনার ভিতরে আছে, রুহু সর্বাবস্থায় আপনার দেহের চাহিদা মিটাইতেছে। দেহকে আপনার দেহের সাহায্যে, রুহুর সাহায্যে চোখে দেখেন, কানে শুনেন, মুখে কথা বলেন, চলতে পারেন, চিন্তা করতে পারেন। রুহু বের হয়ে গেলে তখন কি আপনি আর কোনো কর্মের যোগ্যতা আপনার মধ্যে থাকে? রুহু বের হয়ে গেলে তো আপনি লাশ হয়ে যাবেন। সুতরাং দেহের ভিতরে রুহু থাকা অবস্থায় তার সাথে যোগাযোগ করেন। আমরা মনে করি রুহুর তো কোনো আকার নেই, মনে করি, আমরা জানি রুহের কোনো আকার নেই। আচ্ছা, আপনি আমেরিকাতে চাকরি করেন, বাংলাদেশে রাত্রে স্বপ্নে আসেন, আব্বা আম্মার সাথে কথা বলেন, আব্বা আম্মা আপনাকে আদর করে খাবার দিছে, খাইতে আসেন, এরকম স্বপ্ন কেউ দেখেন কি? এক স্থানে ঘুমাইয়া অন্য স্থানে গিয়া বেড়াইতেছেন, এরকম স্বপ্ন দেখেন? তাহলে যে ঘরে আপনার শোয়া, দরজা আটকানো, মানে তখন তো ওই ঘরের দরজা লাগানো, তখন তো বিমানের টিকিটও নাই, পাসপোর্ট ভিসা তো সাথে নাই। তো রাত্রে কিভাবে ওই গেট আটকানো অবস্থায় বাংলাদেশে চলে আসলেন? কে আসলো? রাত্রে যে আসে কে? আপনি তো দেখতেছেন আপনি, কিন্তু আপনার যে দেহটা, এই রুহুটা তো আমেরিকাতেই বিস্তার মধ্যে শুয়ে রয়েছে। রাত্রে যাচ্ছে সে তো আপনার রুহু, আপনি দেখতেছেন আপনি, আপনার মতোই চোখ, আপনার মতো চেহারা, আপনার মতো হাত, আপনার মতো পা, সব তো আপনি। তাহলে এটা তো রুহুর রূপ। এটা কিন্তু রুহু বলে, যেটা বিমান ছাড়া,
মুহূর্তে বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে চলে যেতে পারে, কোনো বাহনের প্রয়োজন হয় না, সেই তো রুহু। সুফি সাধক নবী রাসূলগণ মুরাকাবা শিক্ষা দিয়েছেন ওই রুহুর সাথে দেহের যোগাযোগ করানোর জন্য। সবার ভিতরে রুহু আছে, কিন্তু দেহের সাথে রুহু যোগাযোগ করতে পারছে না। সবার দেহের ভিতরেই রুহু আছে, কিন্তু নিজের রুহুর সাথে নিজে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করতে পারে না পারার কারণে কোনো কিছু খবর অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই বলতে পারে না। আপনি যদি সুফি সাধকদের কাছে যান, মুরাকাবা করে যে জিনিস আপনাকে রুহের সাথে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, সেটা হয়েছে আপনার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, বখিলি, আদাওয়াতি, এই ষড়রিপুগুলা। এই ষড়রিপুগুলা রুহের নয়, দেহের। এই ষড়রিপুর কারণে আমরা রুহের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। সুফি সাধকদের কাছে গেলে এই ষড়রিপুর বেড়াজাল থেকে আপনি মুক্ত হয়ে, এই 10টা রিপু থেকে মুক্ত হয়ে আপনি রুহের সাথে মিশতে পারবেন। রুহের সাথে মিশার জ্ঞান অর্জন করতে পারলে আপনি রুহের চরিত্রে নিজেকে চরিত্রবান, রুহের আলো দ্বারা দেহকে আলোকিত করতে সক্ষম হবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কি জিনিস, আল্লাহ কোথায়, আল্লাহ কোথা থেকে কোথায় ওহী পাঠায়। বুঝতে আর কোনো কিতাব পড়া লাগবে না, পরিষ্কার। কোথা থেকে কোথায় ওহী পাঠায়, 7 আসমানের উপর থেকে এসে ওহী নেয়া। তখন দেখবেন যে হাস্যকর ব্যাপার। যা পড়লাম, মাদ্রাসায় যা পড়লাম, বাবা চন্দ্রপুরের কাছে গিয়ে দেখলাম সব হাস্যকর ব্যাপার। এখনো তাই দেখলাম যে সম্পূর্ণ বিপরীত। পরিষ্কার। সুতরাং আপনাকে রুহের সাথে যোগাযোগ করতে হবে, তবে ততদিন যোগাযোগ করা সম্ভব যতদিন খাঁচার ভিতরে রুহুটা আছে। এই খাঁচার ভিতর থেকে রুহু বের হয়ে গেলে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব নয়। আপনার যে আমলের বিচার করবে, যে আল্লাহ আপনাকে বিচার করবেন কুরসিতে বসে, তিনি তো আপনার মাঝে কুরসিতে বসাই, আপনি কি করতেছেন তিনি তো দেখতেই আছেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা যখন পাপের কাজ করি, কলবে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা পাপ করি, আরেকটা দাগ পড়ে যায়। পাপ করতে করতে আমাদের কলব অন্ধকার হয়ে যায়। কলব অন্ধকার হয়ে গেলে তখন আমরা অন্ধ হয়ে যাই, অর্থাৎ রুহানি জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা থাকে না। তার সাথে আল্লাহ বলছেন যে তারা অন্ধ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে তারা শুনে না, হৃদয় আছে কিন্তু হৃদয়ে আমার জিকির ধারণ করতে পারে না। ওরা কেমন? বালহুম আদাল, তারা পশু। পদ্মমল যে তারা পশুর মতো। এরপরে বলে বালহুম আদাল, বরং পশুর চেয়েও নিকৃষ্ট। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার। সুতরাং অন্তরের চোখ খুলতে হবে, অন্তরের কান খুলতে হবে, অন্তরকে জাগ্রত করতে হবে,
আল্লাহর জিকিরের দ্বারা। যতক্ষণ না অন্তরকে আল্লাহর জিকিরের দ্বারা জাগ্রত করবেন, ততক্ষণ আপনি মুমিন ইমানদার দাবি করতে পারেন না। মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যায় না। আব্দুল্লাহ নাম রাখলেই আল্লাহর বন্দা হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম হইলে আবার ইমানের কোর্স করতে হয়। আমরা যেমন প্রফেসরের ঘরে জন্ম হইলেও সে কিন্তু প্রফেসর হয়ে জন্ম নেয়, তাকে আবার লেখাপড়া শিখে উচ্চ ডিগ্রি লাভ করতে হয়। ওই রকম মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান হওয়া যায় না, তাকে ইমানদার হওয়ার জন্য ইমানের কোর্স করতে হয়। ইমান মানুষের কলবে থাকে। ইমান কোথায় থাকে? ইমান কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? তাহলে ইমান তো আল্লাহর সাথেই। এই আল্লাহকে বিশ্বাস করেন না তো ইমান পরিষ্কার না? পরিষ্কার না। সুতরাং কলবে খুঁজা আল্লাহকে বের করতে হবে। কলবের 7টা স্তর আছে। সুদূর কোরআনে আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। সমাজে বলে যে আউযুবিল্লাহ পড়লে শয়তান তীরের মতো বেগে যায়, বলে। আবার বলে আজান দিলে শয়তান বেগে যায়, বলে। আজান দিলেন, আউযুবিল্লাহ পড়া উযু করলেন, দোয়া পড়া উযু করলেন, উযু করে মসজিদে প্রবেশ করলেন, এরপরে নামাজে দাঁড়ালেন। এখন তার শয়তান কাছে আসার কথা না। নামাজে দাঁড়ায় যখন সূরা করা শুরু করেন, যখন আল্লাহকে সেজদা করতে চান, তখনই দেখেন অফিসে কি কাজ পালে আসছে জানে, সে কথা মরে আসে। বাজার থেকে কি কিনার কথা বলছিল, সে কথা মনে আসে। অর্থাৎ অপ্রাসঙ্গিক কথা, যা নামাজে আপনার জন্য শোভা পায় না, আসে মনে। আউযুবিল্লাহ পরে তো শয়তান বাগাইলেন, আবার আল্লাহু আকবার করে তো শয়তান বাগাইলেন। এখন আবার কোন শয়তান আপনাকে ধোঁকা দিতেছে? তাহলে আমরা শয়তানের ঠিকানা জানি না, শয়তানের পরিচয় জানি না, ঠিকানা জানি না। সে শয়তান হচ্ছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। আল্লাহ বলেন, শয়তান মানুষের কলবের প্রথম স্তর সুদূরের মুকাম থেকে ওয়াসওয়াসা দেয়। শয়তান থাকে কোথায়? মানুষের কলবের প্রথম স্তর সুদূরের মুকামে। আর আল্লাহ থাকে কলবের 7ম স্তর নাফসির মুকামে। পরিষ্কার? ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। হাদিসটা পুরাটা এরকম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের দিলে শয়তান বাস করে। শয়তানের বাড়ি, শয়তানের ঠিকানা আল্লাহর পাশে, মানুষের দিলে। যখন সে দিলে আল্লাহ আল্লাহ জিকির হয়, শয়তান তীরের মতো বেগে যায়। যখন সে দিল আল্লাহ জিকির থেকে গাফেল থাকে, শয়তান দিলে বসে ওয়াসওয়াসা দেয়। আচ্ছা বলেন তো, আমাদের গেটে যে দারোয়ান বা সিকিউরিটি আছে, সে কি আমার শত্রু না বন্ধু? কি বলবেন? বন্ধু। তাহলে আপনি যে আল্লাহর কাছে যাবেন, গেটে তো শয়তান বসে রয়েছে। কলবের 7ম স্তরে আল্লাহ থাকে, আর প্রথম স্তরে শয়তানের ঠিকানা। যাবেন কিভাবে? ওই তো তার সাথে বন্ধুত্ব লাগাইতে হবে, না হয় তাকে একটা পাশ দেখাইতে হবে, যেটা দেখলে সে আপনাকে ছেড়ে দেবে। কেউ সত্য না মিথ্যা? সেই পাশটা নিতে হয় মুর্শিদের কাছ থেকে। সাধনা করে যদি ওই পাশটা নিতে পারেন, শশী ভাইয়ের গেলে যেমন গেটে ঢুকতে দেওয়া দেয়,
ওই রকম আপনাকে রাব্বুল আলামিনের অবস্থানের স্থলে যাওয়ার পথ দেখাই দেবেন। বিষয়টা পরিষ্কার। এই কারণেই নবী রাসূলদের বিদ্যাটা শিক্ষা করে সুফি সাধকগণ কঠোর সাধনা, কঠোর রিয়াজত করেছে। এই সাধনা রিয়াজত করেই তারা কলবের সুদূরের মুকামের পাশ সংগ্রহ করে ভিতরে প্রবেশ করেছে। সুদূরের মুকাম অতিক্রম করার পরে তার নাম হলো নসর। নসর অর্থ হল বিস্তৃত, খোলা, মহাশূন্য। তবে জগৎরা নূরের, ওইখানে আর অন্ধকার নেই। নসরের পরে শামসি। শামসির জগৎটা নসরের মুকাম থেকে আরো 500 বছরের রাস্তা। পরিষ্কার না? পরিষ্কার না? ওইখানে তো বিমানটা যেতে পারবেন না, আপনাকে ওরা শিখতে হবে। এই কারণে সুফি সাধকগণ ভক্তদেরকে সায়ের শিক্ষা দেয়। তবে সায়ের শিক্ষা দেওয়ার আগে তাকে সুলতান আসকার পর্যন্ত সবক শিখাইতে হয়। এরপরে সায়ের বাণী পরিভ্রমণ, ঊর্ধ্বলোকে পরিভ্রমণ শিক্ষা দেওয়া হয়। পরিষ্কার? আমি কি গুছায় বলতে পারতেছি? নসরের পরে শামসি। শামসির স্টেজে যখন আপনি যাবেন তখন সূর্যের আলো যেমন অন্ধকারে দূরী করে দেয়, এই সেটা হলো সূর্যের আলো দিয়ে আলোকিত পুরা এত বিস্তৃত জগৎ, যেটা আপনি সায়ের করে উঠতে গেলেও 500 বছরের রাস্তা। বিষয়টা পরিষ্কার? ব্যাপক। এরপরে শামসির পরে নুরির মুকাম, আপনার কলবের একটা স্তরের নাম। নুরির জগতে গেলে তখন নূর, জ্যোতি, আলোই আলো। সেটা চাঁদের আলোর মতো। সূর্যের আলো আর চাঁদের আলো পার্থক্য আছে? এরপর হলো কারবের মুকাম, করবর্ত, নৈকট্য। আল্লাহর নৈকট্য লাভ করেছেন ওই জায়গায় গেলে। এরপরে হলো নাফসির মুকাম, মকিম আছে মাঝে, মাকিম আছে। মাকিম ওইখানে গেলে আপনার স্থায়ী হইলেন, সায়ারটা একটা স্থায়ী হইল। একটু অপেক্ষা করেন, আল্লাহ আপনাকে ডাইকা কাছা নেবে। মকিমে গিয়ে যেন আপনি অপেক্ষা করবেন, ধরুন রাব্বুল আলামিন আপনাকে ডাইকা কাছে নেবে। এটা কি বলবো, আমরা তো ধরে নিয়েছি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। আমরা বুখারী শরীফের হাদিসও পড়ছি এগুলা। রাসূল মেরাজ গেছে, দরজা খটখটাইছে, কে? আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মদ, আদম আলাইহিস সালাম গেট খুলে দিয়েছে। এইসব কিতাব আমরা পড়ছি। কিন্তু প্র্যাকটিক্যাল দেখা যায় আসলে আল্লাহ আপনার ভিতরে কলবের 7টা স্তর অতিক্রম করে আল্লাহতে আপনি পৌঁছতে পারবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারবেন। মানুষ যখন ঘুমায় তখন দুনিয়ার কল্পনা থাকে না, থাকে চিন্তা ভাবনা থাকে না। তখন শেষ রাত্রে যখন ঘুম থেকে উঠে তার মনটা থাকে ফ্রেশ। হাদিস শরীফ আসছে যে রহমতের সময় আল্লাহ সাময়ের দুনিয়ায় এসে বন্দাকে ডাকে, তোমাদের কার কি প্রার্থনা আছে আমাকে বলো, আমি কবুল করব। কে তওবা করি আমার কাছে তওবা করো, আমি গুনাহ মাফ করব। কে কি চাও আমাকে বলো, আমি পূর্ণ করব। হাদিসে আছে এরকম কথাবার্তা, আছে না নাই? এখন রহমতের সময় শেষ রাত্রে আল্লাহ এসে আপনাকে ডাকে। এটার ব্যাখ্যাও আছে। এটার ব্যাখ্যা এরকম, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হইলেন তখন আপনার মনটা একদম ফ্রেশ। শেষ রাত্রে ঘুম থেকে উঠলে মনটা ফ্রেশ। উজু করে মুরাকাবায় বসেন, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। কারণ তখন রাব্বুল আলামিন আপনি যখন ঘুমাইছেন আপনার সুদূর মুকাম পর্যন্ত আসছে। ওই সময় আপনার ঘুম ভাঙলে
তিনি আপনাকে ডাকতেছে, এখন আমাকে বলো, আমি তখন তোমার কাছে। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারতেছি? তাসওয়ুফ কিন্তু না জানার কারণে সমাজে অনেক বেশি কঠিন, আসলে সহজ যদি বুঝেন। আমরা যদি বুঝি, কারণ যে যুগে জ্ঞান বিজ্ঞানের মানুষ এত উন্নত ছিল না, সেই যুগের মানুষ আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন কেমনে? যদি কঠিন হইতো, বিষয়টা কঠিন ছিল না, আমরা উল্টাটা শিখিয়া এটাকে কঠিন বানাইছি। পরিষ্কার? ধারণটা সম্পূর্ণ উল্টা, বাস্তবের সাথে জীবনের সাথে কোনো মিল নেই। কিন্তু ধর্মটা সৃষ্টি হয়েছে জীবন থেকে। নবী রাসূলগণ আল্লাহ রাসূলের আল্লাহর ধর্ম ধারণ করে জাতির কাছে উপস্থাপন করেছেন। এই ধর্ম ছিল বাস্তব। পরে কোরআন আসছে, পরে হাদিস আসছে, হাদিস তো প্রায় 200 বছর পরে আসছে। সুতরাং আগে ধর্মটা জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। দেখেন, আমরা বলি আল্লাহ নিরাকার, বলি না? এখন আমি যদি বলি আল্লাহ আকার, সর্বনাশ হয়ে গেছে। 99 সালে, না এর আগে তো 90 সালে সংবাদ সম্মেলন করে বলছিলাম আমি আল্লাহকে দেখেছি। তো একটা পত্রিকায় শিরোনাম করছিল, তিনি আল্লাহকে দেখেছেন বলে দাবি করেছেন। লাগিয়ে গেল হুলস্থুল হুজুরদের মধ্যে। আমি আল্লাহকে দেখলাম কেন? ওই দিক দেওয়ানবাগের বাড়িঘর জ্বালায় পড়ে সব, আল্লাহকে দেখলাম কেন? তো বুঝলাম আল্লাহকে দেখার মতো পাপ জগতে মনে হয় আর নাই। কি বলেন? হইলাম তো দোষী, কাফের ফতোয়া তো পাইলাম আল্লাহকে দেখা। এরপরে 99 সালে আবার বললাম যে আমি তো খারাপই। তখন আমি বলছি আল্লাহ আকার, তিনি নিরাকার নন। জিহাদ শুরু হয়ে গেছে, হুজুরদের ফতোয়াবাজি। আপনারা বিশ্বাস করেন না আল্লাহ এক? আল্লাহ এক বিশ্বাস করেন? নিরাকারকে কি এক গণা যায়? এক তো গণিতের একটা সংখ্যা, 1 2 3। নিরাকারকে এক গণে কিভাবে? নিরাকারকে তো এক বলা যায় না। তো আল্লাহ এক সকল নবীরা বলছে। তো আমরা বললাম দোষ কি? আমি হয়তো একের ব্যাখ্যা দিছি যে নিরাকার হইলে এক হয় না। হায়াত, মত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কার হাতে? তা আল্লাহর হাত আছে? সবাই বলেন আল্লাহর হাতে। হাত আবার নিরাকার কবে থেকে হইল? বন্দা প্রকাশ্যে এবং গোপনে যে যা করে আল্লাহ দেখে না তা আল্লাহর চোখ আছে। চোখ কি নিরাকার হয়? বন্দা প্রকাশ্যে অথবা গোপনে যা প্রার্থনা করে, যা বলে আল্লাহ শোনে না? তাহলে শোনার জন্য তো কান সরত। কান কি নিরাকার হয়? কোরআন আল্লাহর বাণী। কার বাণী? বাণী মানে কথা। তাহলে আল্লাহর মুখ আছে নাকি? মুখ ছাড়াই রাসূলের সাথে এতগুলা কথা বললো, নবীদের সাথে কথা বললো। বন্দা আল্লাহর দিকে 1 কদম আগাইলে আল্লাহ 10 কদম আগায়। বন্দা হাইটা গেলে আল্লাহ দৌড়ে যায়। বিশেষ করে তা আল্লাহর পা আছে? পা কি নিরাকার হয়? আল্লাহ কুরসিতে বৈশাখ বিচার করেন। কুরসি তো আকার, নিরাকার আল্লাহ কুরসিতে বসবেন কিভাবে? আল্লাহ ক্ষমাশীল, নিরাকার আল্লাহ মানুষকে ক্ষমা করে কিভাবে? কি বলেন? তাহলে সমাজের এই ধারণাটা আমাদের ভুল। আমরা কোরআন থেকেই প্রমাণ করেছি
আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ছবি আছে, আল্লাহ দেখতে অবিকল মানুষ। পার্থক্য, মানুষ রক্ত মাংসের দেহধারী আর আল্লাহ নূরের সত্তা। আল্লাহর রক্ত মাংসের দেহ নাই, তিনি নূরময় সত্তা, পরিষ্কার। আল্লাহ নূরের আর মানুষ হলো রক্ত মাংসের। তবে নূরের আল্লাহর নূর মানুষের ভিতরে ফুঁকে দিছেন, সেটি আমাদের রুহু বা সত্তা। আমরা যদি এই রুহুটাকে সাধনা করে অর্জন করতে পারি, ধরতে পারি, পরিচয় লাভ করতে পারি, মনে রাখবেন আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছার যোগ্য হয়ে গেছি। পরিষ্কার। মানে আমি আজকে প্র্যাকটিক্যাল কোথায় আপনি আল্লাহরে পাইবেন এই কথাগুলো বললাম। আল্লাহকে পাওয়ার জায়গা আপনার ভিতরেই, বাহিরে নয়, কাগজ কলম কিতাবে না। কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। নূর অর্থ কি? জ্যোতি, আলো। ওই কোরআনটাকে খুইলা লাইট অফ কইরা দেখেন তো আলো বাইরা না অন্ধকার বাইরে? কি বাইব? সেটা আলো হইল কেমন, নূর হইল কেমনি? এটা তো কালির লেখা। মূল কথাটা নূরের, আসছে নূর থেকে, আসছে আসলে হৃদয় থেকে, কিন্তু এটারে ধারণ করার জন্য কাগজে লিখছে। যখন কাগজে লিখলেন এটা তো কালির লিখা হইল, নূর দিয়ে তোর কাগজে লেখা হইলাই। এটা তো আল্লাহর নাম। নাম আর নামের মধ্যে আসমান জমিন পার্থক্য। যেমন আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর নাম ও আব্দুল্লাহ ব্যক্তি এক নয়। আব্দুল্লাহর ছবিটা দিয়ে আব্দুল্লাহ ব্লেড দিয়ে কাটেন, একটু ব্যথা পাইব না? কাগজের আব্দুল্লাহ, ছবির আব্দুল্লাহ কাটলে ব্যথা পাই? আর ব্যক্তি আব্দুল্লাহর গায়ে ব্লেডটা পোষ দিয়া দেখেন, চিল্লা চিল্লি লেগে গেছে। কে? ওই রকম আল্লাহর নাম কাগজে আর আল্লাহর নাম কলবে এক নয়। কলবে যদি আল্লাহর নাম জাগ্রত করতে পারেন, মনসুরে যেমন টুকরা টুকরা করছিল কাইটা, রক্তের ফুটাগুলা বলতেছিল আনাল হক, আনাল হক, বলছে না? বলছে না? আনাল হক অর্থ আমি হক। আমি হক মানে আমি পরম সত্তা। পরিষ্কার না? পরিষ্কার না? এক মুখে বলছে, তখন কাজী বিচার করে তারে দিল মৃত্যুদণ্ড। হ্যাঁ, শুলে চড়াইল মৃত্যুদণ্ড। শুলে চড়ানোর আগে হাত পাও কেটে মানে চরম কষ্ট দিছে। রক্ত কণিকাগুলা বলতেছিল আনাল হক। মৃত্যুর পরে তখন কাজী নির্দেশ দিল ওই ছাইগুলারে নিয়ে নদীতে ফেলে দাও। ছাইগুলাকে নিয়ে নদীতে ফালাইছে। নদীতে নদীর জল রাশি ফুটাই ফুটাই সব বলতেছে আনাল হোক, আনাল হোক। ওখানে তার একটু পানি না, নদী ভর্তি পানি, সকল পানি বলতেছে আনাল হোক। এটা ফিরে এবার কেমন? আগে মুখে বলছিল এটাই ভালো আছিল, এখন যে সারা পানিতে বলতেছে। এরপরে মহাপ্লাবন, আনাল হোক জপ করতে করতে নদীর মধ্যে বান ডাকছে। বান ডেকে পানি ফুলতে ফুলতে নদীর পার উঠে গেছে। এখন গ্রাম ডুবাই দেব। এর আগে মানসুর বলে গেছিলেন তার অনুসারীকে যে হয়তো সামনে আমাকে মানুষ হত্যা করে কেটে টুকরা টুকরা করে পুরাইয়া ছাই করে এরপর ছাইয়ের কণাগুলা এই নদীতে ফালাইবে। তখন নদীতে মহাপ্লাবন এসে সবাইকে ডুবাই মারবে। যখন মহাপ্লাবন হইয়া সব পানির কাতরাগুলা বলতেছে আনাল হোক, তখন বলে গেছিল যে আমার এই যে সিরা কম্বলটা আছে, এই সিরা কম্বলটা নিয়ে নদীর পানির উপরে ফেলে বলবা মনসুরের দোহাই তুমি থেমে যাও। তখন
ওই ভক্ত ওই সেরা কম্বল নেয়া সুইটা এসে নদীকে বলছিল, মনসুরের দোহাই, হে আনাল হক তুমি থামো। তখন পানি শীতল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। তো আপনার কলবে যখন ওই রব, ওই জিকির পরিপূর্ণ জারি করতে পারবেন, আপনাকে কাটলো ওই জিকিরই বেরিয়ে। আগুনে পোড়াইলে ছায়ের মধ্যে থেকে জিকিরই বেরিব। আমি কি গুছিয়ে বলতে পারতাছি? এই বিদ্যাটাকে তাসাউফ বলে। এই বিদ্যায় পণ্ডিত যারা, তারা রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছে পাতা, ধুলিকণা, বালিকণা আল্লাহর জিকির করে এর নিচের কানেই শুনে। কোরআনে আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। আপনার রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন আপনার কানে জিকিরের শব্দগুলো আসতেছে, কিন্তু ওই জিকিরটা আপনার ভিতরে জাগ্রত করতে হবে। বাইরে কোরআনের আয়াত দিয়া কানে কোরআনের আয়াতটা লাগায় ঘুরেন, জিকির শুনবেন না। এই তো কাগজের। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সাধনার জগৎ ভিন্ন। ওই জগতে যারা গিয়েছে তারা সম্মানিত হয়েছে। ওয়ারাফায়না লাকা যিকরাক, রাসূলের শানে বলেছে, হে রাসূল, আপনাকে আপনার সম্মান, আপনার জিকির, আপনার সম্মান সবার ঊর্ধ্বে করে দিয়েছি। সুতরাং যারা ওই কলবের বিদ্যায় বিদ্যান, আল্লাহ তাদেরকে সম্মানিত করে। সে একটা রাস্তার ফকির, কেউ তারে পছন্দ করে না, দেখতে পারে না। মৃত্যুর পরে দেখেন লোকজন গিয়ে তার মাজার বানায় লাই, মাজার বানায় খেদমত করতে শুরু করে। কবরের দু একটা অলৌকিক ঘটনা দেখায়, তখন মানুষ পাগল হয়ে যায়। সত্য না মিথ্যা বলেন তো? আর বিখ্যাত হুজুর পাগড়ি পুগড়ি লইয়া চলতেছে, এ মরলে কোনো মতে কবর দিয়ে আসতে পারলে বাসে। এর কাছে কোন লোক যায়? এই হুজুর গো কাছে কবরে কেউ যায় জিয়ারত করতে? কিছু পাইতে যায়? সে দিবে কোথা থেকে? সে তো মানুষের কাছে চাই। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং যিনি আল্লাহকে পেয়েছেন তার দেওয়ার অনেক কিছু আছে, আর যিনি আল্লাহকে পায় নাই সে খালি ফকির, সে দিবে কি? এই কারণেই আমরা বাবা চন্দ্রপুরীর কদমপাকে গিয়েছিলাম। দীর্ঘ এক যুগ ওনার সহবতে কাটাইলাম। কাটানোর পরে যে ধর্ম শিখলাম, সে ধর্ম বাস্তব ধর্ম। ওই ধর্ম পেতে গিয়া কিতাবের ধর্ম আমাকে ভুলতে হয়েছে। পরিষ্কার? কিতাবের ধর্ম ভুলার পরে কলবের ধর্মের যোগাযোগ। আমি কি গুছিয়ে বলতে পারতাছি? কিতাবের ধর্ম মানুষকে আমিত্ব বাড়িয়ে দেয়। মাদ্রাসার থেকে পাশ করার পরে তো সালামই দিতাম না মানুষের, কেন? আমি হুজুর, আমার সালাম দিবে। কিন্তু মুর্শিদের দরবারে যখন গেলাম উল্টে গেল। সুতরাং তাসাউফের ভেদ, ব্যাখ্যা, বিশ্লেষণ না বুঝে কোরআনের ব্যাখ্যা বাংলা অর্থ পড়ে বুঝা নেবেন, এই চিন্তা করেন না, এটা ভুল। যারা অনুবাদ করছে হেরাও বুঝেন। একটা উপবাদ দিলে ভালো বুঝবেন। যেমন তাফসির, কোরআনের তাফসির আছে না? আপনারা আদিম তাফসির থেকে বড় তাফসির আছে খুঁজে দেখেন, তাফসিরে লেখা আছে, ইন্না আরাদনাল আমানাতা, আমি এই আমানত পাহাড়ের উপর নাজেল করলাম, পাহাড় উহাকে গ্রহণ করে নাই। পর্বতে নাজিল করলাম, পর্বত উহা গ্রহণ করে নাই। আমি এই আমানত মানুষের উপরে দিলাম, মানুষ উহা গ্রহণ করেছে। এরপরে বলে জালুবান জাহুলা, মানুষ কি মূর্খ, কি জাহেল। মানুষ আমানতরা গ্রহণ করেছে,
তাকে আবার আল্লাহ বলে মানুষ মূর্খ এবং জাহেল, মূর্খ এবং জালেম, জালুমান জাহুলা, জাহেল এবং জালেম। সুতরাং আমানতও গ্রহণ করলাম, আবার জালেমও হইলাম, জাহেল হইলাম, কি ব্যাপার? এই তাফসিরে বিখ্যাত তাফসির কারকগণ এই পর্যন্ত কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক যারা, মুফাসসির যারা, কেউ কেউ লিখছে আয়াতের ব্যাখ্যায় যে এই আমানত বলতে পবিত্র কোরআনকে বোঝায়। কেউ কেউ বলছে আমানত বলতে ইমানকে বোঝায়। কেউ কেউ লেখছে আমানত বলতে ইসলামের শরীয়তকে বোঝায়। এই তিনটা কথাই বলছে, শরীয়ত, ইমান, কোরআন। তিনটা কি এক জিনিস? তাহলে তিনজনের মত তিন রকম। আমানত তো আর তিনটা দেয় নাই, তিন রকম দেয় নাই। এই হুজুরের তাফসির বলে আপনি কোন দিকে যাবেন? আমানত পাবেন কোথায়? পরে আমরা ওই দলিলগুলো আগে খণ্ডন করছি। আমরা তাফসিরে লিখছি আমানত। আমরা বলছি আদমের শরীয়তে আপন ভাই বোন বিবাহ জায়েজ ছিল, রাসূলের শরীয়তে আপন ভাই বোন বিবাহ হারাম। সুতরাং আদমের শরীয়ত আর রাসূলের শরীয়ত এক না। মুসা আলাইহিস সালামের জমানায় জুমার দিন ছিল শনিবার, ঈসা নবীর জমানায় জুমার দিন হলো রবিবার, রাসূলের জমানায় জুমার দিন হলো শুক্রবার। সুতরাং এক এক নবীর শরীয়ত এক এক রকম। আমানত তো এক এক রকম না, আমানত তো একটা। কি বলেন? সুতরাং যারা আমানত বলতে শরীয়ত বলছেন এরা ভুল বলছে। এটা বললে কি আমার অপরাধ হবে? যারা আমানত বলতে কোরআনকে বুঝাইছে তারাও ঠিক বলে নাই। কারণ আমানতটা শুরু হয়েছে আদম থেকে। আদম আলাইহিস সালামের জমানায় তো কোরআন আসে নাই, অন্য কোন নবীর জমানায় তো কোরআন আসে নাই। কোরআন ধরছে রাসূলের কাছে, আমানত বলতে কোরআন হইল কিভাবে? এই হুজুরদের তাফসির পড়া আপনি যে কই যাবেন আল্লাহরে পাইতে, আল্লাহই ভালো জানে। যারা বলছে আমানত বলতে ইমানকে বোঝায় তারাও ভুল বলছে। কারণ যদি আল্লাহ সকল মানুষকে ইমান দিয়া পাঠাইতেন তাহলে জগতে একজনও কাফের থাকতো না। কি? সবাই ইমানদার। কোরআন বলছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফিরদেরকে বলুন। তাহলে কাফের আছে তো? ইমানদার, ইমান যদি হইতো আমানত তাহলে সকল মানুষই তো ইমানদার হয়ে যেত, মুমিন হয়ে যেত। সুতরাং এটাও ভুল। এরপর আমাদের কথা বলছি, তাহলে আমানত বলতে কি বোঝায়? আমরা বলেছি রুহটাকে বোঝায়। সুতরাং রুহটাকে কলঙ্কিত করেন না। আমরা দেহের দ্বারা যদি পাপ করি রুহটা কালিমাযুক্ত হয়, কলঙ্কিত হয়। আর দেহের দ্বারা যদি ভালো কাজ করি রুহ খুশি হয়, শান্তি পায়। সুতরাং রুহকে কালিমা মুক্ত করার জন্যই সুফি সাধক ওলি আল্লাহদের সান্নিধ্যে যেতে হয়, ওইখানে গিয়া কোর্স করতে হয়। আল্লাহ প্রাপ্তির পথে 37টা কোর্স আছে। এমনি তো আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ওই কলেজের পার্টিশন আছে, রুম আছে, বিভিন্ন ক্লাস আছে না নাই? কিন্তু ওলি আল্লাহদের ক্লাস হলো মানব দেহে। আপনার মানব দেহের মধ্যেই ক্লাসগুলো আছে। ক্লাসগুলোর নাম কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাদ,
বাদ, এই 10টা ক্লাস, এই 10টা ক্লাস আপনার দেহের ভিতরেই। সুতরাং ওলি আল্লাহদের কাছে গেলে এই 10টা ক্লাস আপনার পাশ করাইব। এটা পড়া সারলে আপনার দেহের মধ্যে সর্বশেষে জিকির চালু হবে। সারা শরীরে যখন জিকির চালু হয় তখন আপনি বুঝতে পারবেন লক্ষ কোটি যতগুলা কোষ আছে দেহে, একটা মানুষের শরীরে যত কোষ আছে প্রতিটা কোষ গুনগুন করে জিকির করতে আসে। তখন কিন্তু পরম আনন্দ লাগে। ঘুমাইলে তখন ওই জিকির বন্ধ হয় না, কথা বললে জিকির বন্ধ হয় না, খেতে বসলে জিকির বন্ধ হয় না, মিষ্টির সুরে ওই জিকিরগুলা চলতে থাকে। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারতেছি? আপনাদের পেশ লাগে? সুতরাং এই জিকির শেখার জন্যই ওলি আল্লাহদের কাছে যেতে হয়। এই জিকিরটা হুজুরদের কাছে নাই, মাদ্রাসায় পড়ে না, এই বিদ্যাটা মাদ্রাসায় নাই। তো মাদ্রাসায় পড়ে ফতুয়া শিখতে পারে, জিকির জানে না। আল্লাহ বলেন, যার কালবে জিকির জানে নাই সে বিপদগামী। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আল্লাহর জিকির জারি নেই সে প্রকাশ্য বিপদগামী। সুতরাং এই জিকিরের জন্যই ওলি আল্লাহদের কাছে যেতে হয়। আমি কি গুছিয়ে বলতে পারছি? তো যাদের কালবে জিকির আছে তারা কি গাড়িতে আগুন লাগাইব? মানুষ হত্যা করবে? বোম ফাটাবে? এই কারণে আল্লাহ রাসূল বলছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যার জবান দ্বারা এবং হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। বলে নাই মুসলমান নিরাপদে থাকে? যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে তাকে মুসলমান বলে। আর যার হাত মুখের দ্বারা কোনো মানুষ নিরাপদ নয় সে রাসূলের ভাষায় মুসলমান না। মুসলমান না হইলে কি হয় আপনারাই জানেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে হেফাজত করেন। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, বর্তমান সময়টা কঠিন যাইতেছে। আপনাদের প্রতি আমার পরামর্শ সেটা হলো রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন এবং মসজিদের চেহারা মুবারক খেয়াল করে চলবেন যেন বিপদে আল্লাহর সাহায্য পান। কারণ চলাফেরা যে কোনো সময় পুলিশে যদি গুলি করে তাতেও লাগতে পারে, আবার কেউ ককটেল মারলেও তাতেও লাগতে পারে। যদি আপনি খেয়ালে থাকেন, মসজিদের স্মরণে থাকেন, তখন আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটাই তাসাউফের বিধান, তাসাউফের নিয়ম। পরিষ্কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাইশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে আলাপ আলোচনার পরে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। নফসের তারুণায় রিপুর দুকায় যত ভুল বেদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া کرام দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার সহোদর মনে খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহ আলাইহার হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহোদর মনি হযরত বড়মা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খে সকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো, তাদেরকে আশিকে রাসূল বলে দাও। মাওলা গো, ও দয়াল মাওলা, দয়াল খুদা, আমাদের হৃদয়ের কালিমা দয়া করে দূর করে দাও।
আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের বিপদ আপদ দূর করে দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর